শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওয়াহিদুর রহমান এলজেডির প্রধান প্রকৌশলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলেরও ভাইস চেয়ারম্যান তিনি, অথচ তার মুক্তিযোদ্ধা সনদ নিয়ে উঠেছে প্রশ্ন। এই নিয়ে দ্বিতীয়বারের মতো অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক অনুসন্ধানের পর তার মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সুপারিশ করেছে সংস্থাটি। করা হয়েছে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলছেন, ওয়াহিদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ এসেছে মন্ত্রণালয়েও। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। 23 অক্টোবর সকাল 10টা, সদল বলে দুদক কার্যালয়ে এলজিডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ওই দিন তাকে তলব করা হয় দুদকে। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকরা কথা বলতে গেলে বাধা দেন ওয়াহিদুর রহমানের সাথে থাকা একদল অপরিচিত মানুষ। তাকে গাড়িতে তুলে দিয়ে দৌড়ে পালান দুদক কার্যালয় থেকে। ওয়াহিদুর রহমানের আরেক পরিচয়, তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান। স্বাধীনতাতে 30 বছর পর 2004 সালে মুক্তিযোদ্ধা হয়েছেন তিনি, জুটিয়েছেন মুক্তিযোদ্ধা সনদও। এমন তথ্য উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। অনুসন্ধান বলছে, চাকরিতে যোগদানের সময়ও তিনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেননি। তার কাছে নেই মুক্তিযুদ্ধের সময় প্রশিক্ষণের কোনো দলিল, নেই প্রধানমন্ত্রী স্বাক্ষর করা সনদও। এমনকি মুক্তিযোদ্ধাদের তালিকার বই লাল মুক্তি বার্তায়ও নেই তার নাম। ওয়াহিদুর রহমান মুক্তিযোদ্ধা সনদ নেয়ার আগে 1995 সালে এলজিডির প্রকৌশলীদের তালিকা এটি, যেখানে অন্য প্রকৌশলী যারা মুক্তিযোদ্ধা তাদের বিবরণীতে মুক্তিযোদ্ধা উল্লেখ থাকলেও ওয়াহিদুর রহমানের বিবরণীতে তা নেই। তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল চেয়ে 2010 সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কার্যালয়ে অভিযোগ দিয়েছিলেন কুমিল্লা জেলার মুক্তিযোদ্ধারা। আমরা মুক্তিযোদ্ধা সংসদ আছে, থানা লেভেলে, জেলা লেভেলে, কেন্দ্রীয় লেভেলে আমরা জড়িত, কোথাও তার নাম নাই। হঠাৎ করে এসে দেখলাম যে উনি বাচ্চা, আজব ব্যাপার। কখনো দেখি নাই, এবং উনি কোথায় মুক্তিযোদ্ধা ছিলেন এটাও বলতে পারবেন না উনি। উনি যদি আমার সাথে কথা বলেন তাহলে আমি উনাকে অমুক্তিযোদ্ধা প্রমাণ করাই দেব। তবে এ নিয়ে কথা বলতে রাজি নন এলজিডির এই প্রধান প্রকৌশলী। না না না, প্লিজ, এটা না, এটা ওরা দেখো শেষ করুক, আসেন আমি ইন্টারভিউ দেবো না। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলছেন, ওয়াহিদুর রহমানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ এসেছে, দুদকের সুপারিশ হাতে পেলে সনদ বাতিল করা হবে তারও। অভিযোগ আমরা পেয়েছি এলজেড ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। তো এটা যেহেতু আপনার দুর্নীতি দমন কমিশনের আইনানুগ এখতিয়ার আছে যে কোনো মন্ত্রণালয়ের যে কোনো নথি তলব করার, তারা সেই হিসেবে তলব করে নিয়েছেন। আমরা ওনাদের কাছ থেকে ফাইল ফেরত পাওয়ার পরেই সিদ্ধান্ত নিব। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেয়ার দায়ে সম্প্রতি 4 সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। এছাড়া চলতি বছর 400 জন সরকারি কর্মকর্তা কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে সরকার। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।